দর্শক, আজ আপনাদের ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নিয়ে যাব। কিভাবে কুয়ালালামপুরের বুকিত বিনতাং গিয়ে নামলাম সেটা ধাপে ধাপে দেখাবো। সবার আগে মোবাইলে 3টি অ্যাপ নামিয়ে নেবেন। রেডবাস, গ্র্যাব, মালয়েশিয়ার উবার হচ্ছে গ্র্যাব, আর টিএনজি ওয়ালেট। মালয়েশিয়ান সিম নিয়ে তারপর রেজিস্ট্রেশন করবেন। ঢাকা থেকে প্রথমেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দোতলায় 5 নম্বর গেট থেকে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করলাম। আপনারা যে কোনো একটি গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। তারপর সেখান থেকে বাম দিকে গিয়ে আপনার ব্যাগ স্ক্যান করানোর জন্য স্ক্যানিং মেশিনে দিতে হবে। তারপর একটু হেঁটে গিয়ে এয়ার এশিয়াতে বুকিং করার টিকিট দেখিয়ে চেক ইন করলাম। কাউন্টারে বসা কর্মকর্তাদের আপনাদের পছন্দ মতো সিট দেবার জন্য রিকোয়েস্ট করতে পারেন। তারা পারলে দিয়ে দিবে, না হলে অটো যে সিট আসবে সেটি আপনার কপালে পড়বে। আগেই বলে রাখি, মালয়েশিয়া যাবার আগে রিটার্ন টিকিট অবশ্যই করে রাখবেন। এছাড়া হোটেল বুকিংয়ের কাগজ সহ সমস্ত ডকুমেন্ট প্রিন্ট করে আপনার সাথে রাখবেন। 2 কপি করে রাখলে ভালো হয়। 1 কপি যদি হারিয়ে যায় তাহলে অন্য কপি তখন ব্যাকআপ হিসেবে কাজে দিবে। এবার সোজা ইমিগ্রেশনে চলে যাবেন। এখানে আপনাকে একটু সময় দিতে হবে, কারণ আপনি যদি প্রথম মালয়েশিয়ায় যান তাহলে আপনাকে 3 জায়গায় যেতে হতে পারে। কাউন্টারে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি কি প্রথম মালয়েশিয়া যাচ্ছেন? উত্তরে আপনি বলবেন হ্যাঁ। আপনাকে আবার জিজ্ঞাসা করা হবে, এর আগে কোন কোন দেশ ঘুরেছেন। আপনি কোথাও ঘুরে থাকলে সেটা বলবেন। তবে আমার বিশ্বাস সবাই ভারত ভ্রমণ করে থাকলে সেটা অবশ্যই বলবেন। তারপর আপনাকে আরেক কাউন্টারে সেখান থেকে নিয়ে যাওয়া হবে। সেখানে একই প্রশ্ন করা হবে। তারাও আপনাকে আরও ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠাবে। ওই কর্মকর্তা আপনাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করবে, আপনি উত্তর দিবেন। উনি আপনাকে এও বলবে, আপনি মালয়েশিয়া গিয়ে থেকে যাবেন না তো? আপনি খুব স্বাভাবিকভাবে বলবেন, প্রশ্নই আসে না, দেশে আমার সব আছে, আমি এখানে সেটেল। তবে সব কথা আপনি হেসে হেসে উত্তর দিবেন, আত্মবিশ্বাস নিয়ে বলবেন। আপনাকে তারপর সেখান থেকে আবার প্রথম জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনার পাসপোর্ট ডিপার্টিং সিল দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। তার মানে আপনার ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। এবার আপনি বসে অপেক্ষা করবেন কখন আপনার বিমান আসবে তার জন্য। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে। আমার এখন মালয়েশিয়া যাবার জন্য ইমিগ্রেশন শেষ হয়ে গেছে এবং চেক ইন ইমিগ্রেশন শেষের পরে এখন বিমানের জন্য ওয়েট করছি। আমার ফ্লাইট হচ্ছে 10টা 35-এ এয়ার এশিয়া। 2-একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে, যেহেতু আমি প্রথম মালয়েশিয়া যাচ্ছি, এর আগে আমার মাত্র ইন্ডিয়া 3-4 বার যাওয়া হয়েছে। সো এটা একটা এই ধরনের ট্রাভেলার যারা, তাদের জিজ্ঞাসা করে যে কেন যাচ্ছি। আমি বললাম যে ট্রাভেল পারপাস। প্রথম ইমিগ্রেশন অফিসার থেকে সেকেন্ড আরেকজনের কাছে পাঠালো। উনি আবার ঊর্ধ্বতন আর এক কর্তৃপক্ষের কাছে নিয়ে গেলেন। উনি সরাসরি জিজ্ঞাসা করলেন যে কেন যাচ্ছেন। আমাকে স্ট্রেটলি জিজ্ঞাসা করলেন যে আপনি কি গিয়ে ফেরত আসবেন কিনা। তারা সিনিয়র অফিসাররা, তারা কিন্তু চেয়ারে দেখে বুঝে যায় যে কারা। জাস্ট 2-1 কথা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ইমিগ্রেশন দিয়ে দিচ্ছি, ডিপার্টিং সিল দিয়ে দিচ্ছি আর কি। তো তারপরে এসে একটু বসলাম। নির্দিষ্ট সময় আসলে ওই কোম্পানির লোকের আপনাকে ডেকে নিয়ে যাবে, অথবা তারা অ্যানাউন্সমেন্ট করবে। এছাড়া আপনি আগেই ফাইনাল চেক আউট করে একদম বিমানে ওঠার ঠিক আগের স্থানে ওয়েটিং চেয়ারে বসে ওয়েট করতে পারেন। ফাইনাল চেক আউটে আপনাকে জুতা, বেল্ট, মানিব্যাগ, মোবাইল সবই স্ক্যানিং মেশিনে একটি বক্সে করে দিতে হবে। কোনো মেটালিক কিছু বডির সাথে রাখা যাবে না। আমি এখন আছি হচ্ছে আপনার ফাইনাল যে চেক আউটটা হয়ে যায় ঠিক বিমানে ওঠার আগ দিয়ে, যে লাউঞ্জের পাশে, সবাই জানেন সেই লাউঞ্জের পাশে বসে আছে এবং একটু পরে আমরা এখন বিমানে উঠে যাব। এখন বাজে হচ্ছে 9:36, 10টা 35-এ ফ্লাইট। ফাইনাল চেক আউটের পর আপনি বিমানে ওঠার ঠিক আগের ওয়েটিং চেয়ারে বসে থাকবেন। এখান থেকে বাইরের বিমান পার্ক করা দেখতে পাবেন। বোর্ডিংয়ের জন্য নির্দিষ্ট সময় আসলে আপনি ধীরে সুস্থে লাইনে দাঁড়িয়ে বিমানে উঠে পড়বেন। আমি এয়ার এশিয়াতে প্রথম ভ্রমণ করছি। এটি বাজেট এয়ারলাইন্স, কম দামি সাশ্রয়ী এয়ারলাইন্স। খাবার আগে থেকে যোগ করা যায় কিংবা বিমানে উঠে খাবার কেনা যায়। খাবার কিনতে হলে অবশ্যই মালয়েশিয়ান রিঙ্গিট দিয়ে কিনতে হবে। আপনি এয়ারপোর্টে আসার আগেই 500 রিঙ্গিটের মতো সাথে নিয়ে উঠলে ভালো হয়, আর সাথে তো পরিমাণ মতো ডলার নিবেনই।
একটা অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে আমার সিট ছিল পিছনে, তবে এখানকার আমার পরিচিত একজন ভাই আছে, আমার আপন খালাতো ভাই, আরমান ওভার এয়ার অ্যারাবিয়ায় জব করে। তো ওর অন রিকোয়েস্টে আমাকে আবার এই একটু লেগ রুম বেশি আর কি, হ্যাঁ, এই যে হট সিট, এই লেগ রুম বেশি, এই লেগ রুম বেশি সিটে আপনার দেখতেই পাচ্ছেন এই লেগ রুম বেশি, এই হট সিট বলে এগুলোকে, মানে এয়ার এশিয়ার হট সিট। এখানে একটু ভিআইপি ফ্লেভার পাচ্ছি আর কি, হ্যাঁ, যাই হোক আর কি, এখানে অন রিকোয়েস্টে এখানে দেওয়া হলো সিটটা, তো আশা করি এনজয় হবে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ আরমান, তোকে অসংখ্য ধন্যবাদ। আমি মালয়েশিয়ান ট্র্যাডিশনাল ফুড নাসি লেমাক খেলাম। এটি রাইস, চিকেন এবং বাদাম, কিছু শুটকি মাছ দিয়ে করা। দাম নিল 19 রিঙ্গিট। এয়ার এশিয়া খুব কম দামি এয়ারলাইন্স হলেও আমার কাছে ভালো লেগেছে। বিমান টেক অফ করে নিল, আমি ঘুমানোর চেষ্টা করলাম। 3 ঘন্টা 45 মিনিট পর বিমান ল্যান্ড করল মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ধীরে ধীরে বিমান থেকে নামলাম। আমরা এখন কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং করার ঠিক 15 মিনিট 10 মিনিট পরেই নেমে যাচ্ছি আর কি। আর এখন লোকাল টাইম হচ্ছে 4:30 বাজে ভোর। এখন আমরা এখান থেকে ইমিগ্রেশনে চলে যাব। এখানে ইমিগ্রেশনে মাত্র 2 মিনিট সময় লাগলো। আমাকে জিজ্ঞাসা করা হলো কেন এসেছেন, কতদিন থাকবেন, একা নাকি গ্রুপের সাথে এসেছেন। আমি সবগুলো উত্তর দিলাম। ইমিগ্রেশন শেষ করে লাগেজ রিসিভ করে সোজা হাঁটতে লাগলাম। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম ইমিগ্রেশনের বাইরের সাইডে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আপনার হটলিংকের একটি বড় দোকান রয়েছে, এবং ঠিক তার সামনেই দাঁড়ানো ইমিগ্রেশনের পাশেই ওয়েটিং রুমের এখানে দাঁড়িয়ে আছে। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে আমাকে যেমন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনেক প্রশ্নবাণে জর্জরিত করেছিল, এখানে মাত্র 3 মিনিট সময় লেগেছে ইমিগ্রেশনে। এবার মালয়েশিয়ান সিম কেনার পালা। অনেকগুলো কোম্পানি আছে। আমি ইউ মোবাইলের 7 দিনের একটা প্যাকেজ কিনলাম, আনলিমিটেড ফেসবুক ও ইন্টারনেট। দাম পড়ল 36 রিঙ্গিট। সিম সচল করলাম মোবাইলে। এবার শহরে যাবার পালা। ইউ মোবাইলের সিম নিচ্ছি। এটি বলেছে ওরা যে আনলিমিটেড প্যাকেজ 7 ডেজের, এবং দেখুন যে এই জায়গায় পুরো আপনার লাউঞ্জটা হচ্ছে একদমই জাস্ট বের হয়ে, আপনাকে খোঁজা লাগবে না, আপনাকেই খুঁজে নেবে। হ্যাঁ, এবং এরা বলেছে যে নেটওয়ার্কটাও খুবই স্ট্রং হবে অল ওভার দ্য স্টেট অফ মালয়েশিয়া। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মেইন শহর অর্থাৎ বুকিত বিন্তাং এলাকা প্রায় 45 কিলোমিটার। আপনাকে উবারের মতো গ্র্যাব নিতে হবে, না হয় বাসে যেতে হবে। বাসে নিবে 15 রিঙ্গিট আর গ্র্যাবে পড়বে 800 থেকে 100 রিঙ্গিট, অর্থাৎ প্রায় 3000 টাকার মতো। বাজে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছিলাম, সেটি হচ্ছে একজন মোবাইলে গ্র্যাবের একটা সাইন দেখিয়ে বলছে যে গ্র্যাব। তাই বললাম যে কোথায়, জিজ্ঞাসা করলাম যে আমি বুকিত বিন্তাং যাব, বলে যে 140। হ্যাঁ, পরে আমি বললাম যে এত তো না, পরে আমি মোবাইলে গ্র্যাবটা ইনস্টল করলাম নাম্বার দিয়ে, তারপরে বললো যে, তারপরে গ্র্যাবে দেখলাম যে ওখানে 60 রিঙ্গিট দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো দেখেছেন যে আপনার মানে আপনি কিন্তু পটে যাবেন না, আপনাকে কিন্তু অনেকভাবে কিন্তু কনভিন্স করার চেষ্টা করবে যে তুমি আমার এখানে আসো, বাইরে পাবা না, অনেক রাত। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে মানে বাজে সম্মুখীন হবেন কিন্তু একদম। বাসে যেতে হলে অবশ্যই আপনাকে কার্ড দিয়ে টিকিট কিনতে হবে। এটা হতে পারে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড। ভিসা কার্ড হলে সবচেয়ে ভালো হয়। বাসে করে যাওয়াই উত্তম, তাহলে খরচ কম পড়বে। যদি 3 জন বা 4 জন হন তাহলে গ্র্যাবও নিতে পারেন, তাহলে খরচ সাশ্রয়ী হবে। আমার যেহেতু ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ছিল, তাই আমি ওটা ব্যবহার করে বাসের টিকিট ক্রয় করলাম। আপনার যদি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না থাকে তাহলে কি করবেন? এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনি এয়ারপোর্টে নেমেই সিম কিনে ফেলবেন। একদম প্লেন থেকে নেমেই বের হবার মুখে সিম কার্ডের দোকান পাবেন, ওখান থেকে যে কোনো কোম্পানির সিম কিনে নেবেন। আর না হলে ইমিগ্রেশন শেষ করে তারপর মেইন হলে গিয়ে সিম নিতে পারেন। তবে মেইন হলে গিয়ে সিম নেওয়াটাই ভালো।
এবার আপনি পেয়ে গেলেন মালয়েশিয়ার নাম্বার। এরপর আপনি সোজা চলে যাবেন কেকে মার্ট অথবা ওয়াটসন স্টোরে। না পেলে মোবাইলে গুগল সার্চ দিবেন এবং সেখানে লিখবেন কেকে মার্ট ইন KLIA 2 অথবা ওয়াটসন্স স্টোর ইন KLIA 2। তখন আপনাকে লোকেশন দেখিয়ে দিবে। সেই লোকেশন অন করে ওই শপে চলে যাবেন। অথবা কারো কাছে জিজ্ঞাসা করবেন হোয়ার ইজ কেকে মার্ট। কেকে মার্টে গিয়ে আপনি কিনে নেবেন টাচ অ্যান্ড গো কার্ড। এটা অনেকটা ডেবিট কার্ডের মতো। এই কার্ড ব্যবহার করে আপনি সমস্ত পাবলিক বাস, মেট্রো, ট্রেন, MRT, LRT, মোনোরেল সবকিছুতে চড়তে পারবেন অথবা টিকিট কিনতে পারবেন। টোকেনও কেনার প্রয়োজন হবে না MRT, LRT ভ্রমণের জন্য। জাস্ট এন্ট্রেন্স গেট বা ঢোকার সময় কার্ড স্ক্যান করালেই আপনার গেট খুলে যাবে। তারপর নির্দিষ্ট স্টেশনে নামলে আপনার কার্ড থেকে ওই পরিমাণ রিঙ্গিট কেটে নিবে। টাচ অ্যান্ড গো কার্ডে 50 রিঙ্গিট ভরে রাখতে হবে, বা এটাই রাখা ভালো। 10 রিঙ্গিট কার্ডে জমা থাকবে আর বাকি 40 রিঙ্গিট কার্ডে রয়ে যাবে, যেটা আপনি খরচ করতে পারবেন। এই টাচ অ্যান্ড গো কার্ড আপনি মালয়েশিয়া থাকাকালীন পুরোটা সময় কাজে লাগবে। রিচার্জ করতে পারবেন আবার কেকে মার্টে। কেকে মার্ট বড় চেইন শপ, যে কোনো জায়গায় কেকে মার্টের দোকান পাবেন। আর না হলে গুগল ম্যাপে কেকে মার্ট নেয়ার মি লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। এবার টাচ অ্যান্ড গো কার্ড দিয়ে আপনি বাসের টিকিট কিনতে পারবেন। বাসের টিকিট কেটে নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে বসবেন। নির্দিষ্ট সময়ে বাস চলে আসবে। জিজ্ঞাসা করতে করতে একদমই নিচের ফ্লোরে নেমে এখানে লম্বা সারি সারি বাস কাউন্টার আছে আর কি। KL সেন্ট্রালের বাস টিকিট কাটলাম, যদিও আধা ঘন্টা পরে, কিন্তু কোনো সমস্যা নাই, অনেক টাকা কম, 15 রিঙ্গিট মোটে। আমার কাছে ওই ভিসা কার্ড ছিল, ওটা দিয়েই কেটে ফেলেছি। প্রিপেড ক্রেডিট কার্ড আর কি, ইসলামী ব্যাংকের প্লাটিনাম কার্ড, সেটা দিয়ে কেটে ফেলেছি। এখানে কিন্তু কোনো ক্যাশ এলো না, ওই কার্ড থেকেই টাকা কেটে নিল আর কি। যা হোক, এত দারুণ। এখন আমি আধা ঘন্টা বসবো, টাকা অনেক বেঁচে গেছে। মনে করলাম যে 60 রিঙ্গিটে গ্র্যাবে যাব, কোনো দরকার নাই, এখন বাসে করে যাব, ওখান থেকে গ্র্যাব নিব, দেখি কত আসে। ব্যস্ততা দেখাবেন না, হ্যাঁ, ঠান্ডা মাথায় কাজ করবেন, দেখবেন অনেক টাকা সেভ হয়ে যাবে। আমার 70 রিঙ্গিটের মতো টাকা সেভ হয়েছে। ক্যান ইউ ইমাজিন? এই যে এটা হচ্ছে আপনার এই বাস কাউন্টার, এখান থেকে কাটলাম। এখন ওই যে আপনার পিছনে লাউঞ্জ, ওই লাউঞ্জে বসে এখন বাসের জন্য ওয়েট করব। দেখুন, টেনশনের কিছু নাই, আপনারা লাউঞ্জে বসে থাকবেন। প্রত্যেকটি পিলারের গায়ে পিলার নাম্বার দেওয়া আছে। দেখুন, ওটি হচ্ছে 7, এটি হচ্ছে 6, এবং বাস সেখানে এসে দাঁড়াবে, আপনারা শুধু পাশ থেকে উঠে যাবেন। এই দেখুন, আমার এখানে দেওয়া আছে হচ্ছে আপনার প্ল্যাটফর্ম A6, দেখতে পাচ্ছেন, এই যে A6 প্ল্যাটফর্ম। সো আসলে মানে আমরা আসলে মানে প্যানিকড হয়ে যাই। হ্যাঁ, প্যানিকড হওয়ার কিছু নাই। ওই যে দেখা যাচ্ছে আপনার A6 প্ল্যাটফর্মে এখন উঠে যাব, এবং এখানেই এখন মানে বলছে যে 10-12 মিনিট আগে এসে দাঁড়াতে, বাস চলে আসবে। ভিতরে বসে থাকলেও হয়, তবে আমি বাইরে এসে দাঁড়িয়েছি। এই হচ্ছে বাস, আমরা এখন বাসে উঠে যাচ্ছি। এনি সিট বলেছে, এনি সিট। হ্যাঁ, এখানে বসে যাই, গ্রিন লাইনের ফ্লেভার পাচ্ছি। বাসে উঠে প্রায় 40 থেকে 50 মিনিট পর আপনি চলে যাবেন KL সেন্ট্রালে। এই যে বাস থেকে নামলাম কেবল, এখন আমরা যাব হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে হোটেল বুকিং দেওয়া আছে যেখানে, সেখানে যাব। এখন এটি গ্র্যাব ডেকে নিতে হবে আর কি, গ্র্যাবে করে ওখানে যেতে হবে। খুব কম টাকা এলাম, এখন গ্র্যাবে হয়তো বা নিবে হচ্ছে অ্যারাউন্ড 15 রিঙ্গিটের মতো আর কি। হ্যাঁ, অনেক টায়ার্ড। এটি হচ্ছে কুয়ালালামপুরের ভিতরে সবচেয়ে বড় ট্রেন, বাস, মেট্রো, LRTর স্টেশন। ওখান থেকে গ্র্যাবে করে চলে যাবেন বুকিত বিন্তান, পড়বে 20 থেকে 30 রিঙ্গিটের মতো। আমরা এখন একটু গ্র্যাব নিব, গ্র্যাব নিয়ে হোটেলে যাব। তার আগে কিন্তু আমরা গ্র্যাব ইনস্টল করে নিয়েছি। গ্র্যাব ইনস্টল করতে প্রথমে আপনাকে সিম নিতে হবে। দর্শক, আমি এখন একটি ট্যাক্সি নিয়েছি আর কি। হ্যাঁ, একদম ওখান থেকে নেমে, বাস থেকে নেমে 2 তলা উঠে এসে, গ্র্যাব থাকলে যেটা হয় কি,
গ্র্যাব থাকলে আপনার একটু সময় বেশি লাগে, যদিও টাকা কম লাগে, তবে আমি দাঁড়িয়ে থাকতে চাইনি। একজন এসে ইনসিস্ট করলো যে ট্যাক্সি নেন, তো ট্যাক্সিতেই বসেছি, যদিও একটু বেশি লেগেছে। গ্র্যাবে দেখাচ্ছিল 14 রিঙ্গিট, ট্যাক্সিতে নিয়েছে হচ্ছে 20 রিঙ্গিট। বুকিত বিনতাংয়ে গিয়ে আপনি হোটেল বুক করে সেখানে থাকতে পারেন, অথবা আগে থেকেই হোটেল বুকিং দিয়ে চলে আসবেন। কেএল সেন্ট্রাল থেকে এখন এই যে হোটেলের সামনে এসেই নামলাম। এখন আমরা হোটেলে চেক ইন দিব। এই যে হোটেলে থাকবো দেখাচ্ছি, যে এসএস গ্রে হোটেল। খুবই ভালো রিভিউ, কম দামি হোটেল কিন্তু খুবই ভালো রিভিউ। এখন হোটেলে যাব। এই ছিল হচ্ছে ঢাকা থেকে কুয়ালালামপুর আসা পর্যন্ত টোটাল ট্রিপ আপনাদের দেখিয়েছি আর কি। হ্যাঁ, এই ছিল ঢাকা থেকে মালয়েশিয়া আসার পুরো রাস্তার বর্ণনা।